মর্নিং ফ্রেন্ডস। তো দেখো সকালে রান্নাঘর দিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো এখানে এই যে ছেলে দাঁড়িয়ে আছে, আর এই যে আমি এখানে দেখো উচ্ছে আলু ভাজছি। আর করবো তোমার এখানে এ দেখো ডাল ভিজিয়ে রেখেছি, মুসুরির ডাল ভিজিয়ে রেখেছি, বড়ার তরকারি হবে, ডিম হবে, আর এই উচ্ছে আলু ভাজা। তারপরে আর জানি না কি করব না করব। তো চলো সারাদিন আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর আমার নতুন মানে আজকে কি বলবো, এদিকে আলোটা বেশি আসছে। আলু ভাজা খাবি? তো আমি যে আলু ছুলে দিচ্ছে তার এখানে আলোটা বেশি লাগছে। আর এই যে ভাতও হয়ে গেছে, দেখো আমার এখানে ভাতটা একটু ইয়ে করে রেখেছি, দেখো ভাতও হয়ে গেছে। এখন ধরবো না, ধরলে হাতটা ধুতে হবে। আর সকালের কাজকর্ম বলতে চলো দেখে নাও কী কী কাজ হয়েছে। সকালবেলা আমার এখানে পুরো কাপড় কাচা হয়ে গেছে, নর্মালি প্রতিদিন যেটা হয় উঠোন ধোয়া হয়ে গেছে। আর এখানে আমরা চা খেয়েছি, সেই চায়ের বাসনটুকু আছে। আর বাইরের সকালটা দেখো, সকালটা দেখছো সুন্দর রোদ বেরিয়েছে। আর বাসনও আমার ধোয়া হয়ে গেছে, বাসন ধোয়া ঘর মোছা নর্মালি আমার এটা হয়ে যায় প্রতিদিন। তো চলো সারাদিন থাকো, আমাকে দেখতে থাকো। সবজিওয়ালা এসেছিলো, তো দেখলে আমি ওখানে উচ্ছে ভাজছি। আর একটু এই আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, রসুনটা এইটা ছিল আমার ঘরে, এটা বাদ দাও। নিলাম টমেটো, আর এই কটা টমেটো আলাদা করে রেখেছি চাটনি করবো বলতে। একটু গাজর নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি। আজকে এই সবজিওয়ালার কাছে এই নেওয়া হয়েছে। এই যে মশলাটাও আমি করছিলাম, এই যে ওই বড়ার তরকারি বললাম না তোমাদেরকে, দাঁড়াও এই যে ভাতটা দেখালাম। এই যে উচ্ছে আলু ভাজাটা এবার নামিয়ে দেবো। এই যে উচ্ছে আলু ভাজাটা আমার হয়ে গেছে, বেশ একটু কড়া কড়া করেই ভেজেছি। আর এই যে মুসুরির ডাল আমি এখানে ভিজিয়ে রেখেছি। কারা কারা এই মুসুরির ডালের বড়ার তরকারি করে খাওয়া? যে এখানে আলুও ভিজিয়ে রেখেছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টোটাল সবটাই রেডি। জাস্ট শুধু এই ডালটা একটু অপেক্ষা করছি, আর একটু ভালো করে ভিজে যাক। ডালটা যত ভালো ভিজবে তত তরকারি মানে বড়াটা খুব সুন্দর উঠবে। চলো বন্ধুরা দেখতে থাকো, আবার ফেরত আসছি। বন্ধুরা আমি এখানে সেই বড়ার তরকারি করব বলেছিলাম, এই জন্য আমি আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। আর কড়াইয়ে এতটা তেল আছে বলে ভেবো না যে আমি এতটা তেলেই রান্না করব। এটা ভেজে তুলবো, তারপরে দেখো তখন দেখিয়েছিলাম ডালটা ভিজিয়ে রেখেছিলাম। দেখো ডালটা আমার বাটা হয়ে গেছে। এটাতে কাঁচা লঙ্কা, রসুন, আর একটু জিরে বাটা, নুন, হলুদ, আর একটু সামান্য মিষ্টি দিয়েছি। তোমরা দিলে দিতে পারো, মিষ্টিটা স্কিপ করবে যেহেতু আমরা বাঁকুড়ার লোক, একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতে ভালোবাসি। তো এবার বড়াগুলো আমি ভাজবো, এই জন্য একবারই আমি কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি। বুঝছো, এই আলুগুলো ভাজে এই বড়াগুলো ভাজলে তখন আর কড়াইয়ে দেখবে তেল থাকবে না। তো এখানে আমার মশলাটা ওই যে বেটে যে এখানে রেডি। আর আমরা কিন্তু কাঁচা লঙ্কা খাই, বারবার বলেছি, দেখবে সব কটা ভিডিওতে। আর একটু আলু ভাজলাম, এই যে এখানে আলু ভেজেছি। দেখো এখানে উচ্ছে আলু ভাজা হয়ে গেছে, ঠিক আছে। আর ভাতটা আমি দেখো এখানে উপর দিয়ে দিয়েছি, আর টমেটো পেঁয়াজ এগুলো সব বড়ার তরকারিটা করবো বলে রেখেছি। তো চলো বন্ধুরা দেখতে থাকো, আমি করি। কী রে, তোর পড়াশোনা নেই? তুই কী করছিস এখন? হ্যাঁ, কী করছিস তুই? কিছু না, আমার ইচ্ছা। তোর পরীক্ষা কবে তারিখ থেকে? 24। কটা বাজে? ওই দেখ, ওটা ঘড়ি বন্ধ। ভাই কটা কটা বাজে? ঘড়ি বন্ধ, জায়গায় কটা ঘড়ি চলতে থাকে। ঘড়ি বন্ধ? আমার ঘড়ি নিজের মতন ঠিকই চলছে। আমি তোমাকে বলি মৌমানি দাও, খেয়ে পড়তে বসবো, করেও দেবে না। খেতে দাও, খিদে পাচ্ছে। খেতে দাও, খিদে পাচ্ছে। আমারও তো মনে হচ্ছে পড়তে বসো, তবে হবে। যাবো না। পড়তে বসো। এখন অ্যালবাম দেখার সময় নেই, পরীক্ষাটা হয়ে যাক। যাও চলো বন্ধুরা, এই যে সেই তখনের পর এই সন্ধেবেলার পর আমি এই দেখো ফিরেতে এসেছি রাতের খাবার নিয়ে। তো আমাদের এই তিনজনের ভাত বাড়া এখানে হয়ে গেছে। আজকে ডিনারে কিচ্ছু নেই, আজকে রুটি আর করিনি। এ দেখো চিকেন বললাম, মানে মাটন হোক বা চিকেন হোক, আমাদের ঘরে আবার কিন্তু একটু ভাত পছন্দ করে। তো এখানে বেড়ে নিয়েছি আমাদের তিনজনের খাবার। আর এখানে এই যে ছেলেও বসে আছে, খাবে বলে বসে আছে। আর এখানে যেখানে রান্নাঘরে এই যে হাজব্যান্ডও আসছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে ফেরত আসছি। কালারটা কেমন হয়েছে বলবি? সুন্দর হয়েছে, কালারটা কেমন হয়েছে বলো না, আলোটা বন্ধুরা। চলো এই আয়, খাবে, আয় বস, লালার মতো বস। তো বন্ধুরা কালকে আমি আর ব্লগটা শেষ করিনি। তো আজ আবার তারপরের দিন দুপুরবেলা থেকে শুরু করলাম ব্লগটা। কালকে দেখেইছো আমি কালকে মনে হয়
সেই বিকেলে এক রান্না কিছু দেখিয়ে আমি ওই রাতে খাওয়া দাওয়াটা দেখিয়ে পরে তারপর থেকে আর আমি ক্যামেরাটা অন করিনি, তো আবার এসেছি তার পরের দিনে। আর এখানে ছেলে খাচ্ছে, তো আজকে কী কী রান্না করেছি ছেলের মুখ থেকে শুনে নাও। বলো মা আজকে কী রান্না করেছে? সর্ষে বাটা, বেগুন ভাজা, চাটনি, ভাত। আচ্ছা, মা রান্না করেছে, রান্নাগুলো ভালো লাগছে? বন্ধুরা এখানে আমি ছেলেকে খেতে পর্যন্ত দিয়ে দিয়েছি। আর আমার এখানে দেখো সব কাজ পুরো গোছানো, এখানে আমি খাইনি, আমার দেখো পুরো কাজ একদম বাগিয়ে গুছিয়ে সব একদম নিট, রান্নাঘর পুরো ক্লিন করে আজকে বাসনটা পর্যন্ত আমি গুছিয়ে নিয়েছি। এই যে সব বাসন আমার এখানে গোছানো আছে। বাসনটা পুরো গোছানো আছে। তো এই দেখো পুরো আজকে আমার কাজ হয়ে গেছে, সম্পূর্ণ কাজ। এই দেখো পুরো ঘর দুয়ার একদম, মানে বিকেলবেলার দিকের জন্য আমি আর কোনো কাজ রাখিনি। আর একটা জিনিস দেখবে বন্ধুরা, দেখো এই দেখো প্রতিদিন দেখো এখানে জামা কাপড় ঢিপ লেগে থাকে, আজকে পুরো ঢিপটা আমি পুরো পরিষ্কার করে ফেলেছি। মানে আজ বলতে পারো একটা পর্বত, গন্ধমাদক পর্বত রাখা থাকতো। আর এই দেখো স্নান করে উঠে আমার পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছ এখনও ধূপটা জ্বলছে। এই যে, আর এখানে যে ছেলেকে পড়াচ্ছিলাম আজকে, ওই জন্য একটু দেরি হয়ে গেল। এই যে এই ঘরের বিছানাও পুরো পুরো টিপটপ করে দিয়েছি, এই জায়গাটাও পুরো পরিষ্কার করে দিয়েছি। এই ঘরটা দেখবে, দেখো ছেলে পড়ছিল, তাই জন্য একটু বিছানাটা চাদরটা একটু এমনি হয়ে আছে, ও ঝেড়ে দিলে ঠিক হয়ে যাবে। তারা লাইটটা জ্বেলে নিই বন্ধুরা। তো এ দেখো এই ঘরটাও আমার পুরো নিট ক্লিন আমি করে নিয়েছি টোটাল। আর কালকে জানো বন্ধুরা, একবার তোমরা দেখেছিলে না ফ্রিজটা, এই দেখো আমাকে দেখা যাচ্ছে ফ্রিজটা আবার পরিষ্কার করেছিলাম। তো এবার পুরো ডিপ ক্লিন করেছি, ওই যেটা ডিপ ক্লিনটা আমার করা হচ্ছিল না, ঠিক আছে, ডিপ ক্লিন করে নিয়েছি। আর এই দেখো ওয়ার্ড্রপটাও আমি সুন্দর করে আজকে গুছিয়ে নিয়েছি, বললাম না প্রতিদিন এ দেখো রাখা থাকে। আজ পুরো দেখছো সুন্দর করে ভাঁজ করে আমি রেখে দিয়েছি জায়গার জিনিস। এটা দেখো এই পাল্লাটাও দেখে নাও, দেখো আজকে সব একদম উপর থেকে নিচ পর্যন্ত সুন্দর করে আমি গুছিয়ে নিয়েছি, ওই জন্য আমার আজকে টাইম লাগলো। মানে আজ একদম কাজ বাকি রাখিনি, একদম পুরো টোটাল কাজ পুরো সুন্দর করে বাগিয়ে। তো বন্ধুরা তো চলো আর ভিডিওটা বাড়াবো। তো বন্ধুরা কাল থেকে যেহেতু আমার এই ভিডিওটা মানে বন্ধ করি, কাল থেকে শুরু করেছি, তো ভাবছি আজকে শেষ করে দিই এই ভিডিওটা এখানেই। আবার তারপরে মানে কালকের জন্য তোমার আজকে থেকে এখান থেকে আবার ভিডিওটা শুরু করব। তো যদি ভালো লাগে আমার এই ভিডিওটা, তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ, তোমাদের সাপোর্টের আমার খুব দরকার। আর তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর সবসময় অলওয়েজ স্মাইল করতে থেকো। টাটা।